ভিডিওতে আমি আপকামিং ডিপ্লোমার অপারেটিং সিস্টেমে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ডিসকাস করছি, সেগুলো তোমরা ডেফিনেটলি পড়ে যাবে, বাট তোমরা পুরো সিলেবাস যদি তোমরা কভার আপ করে যাও প্রথম থেকে শেষ অবধি, তাহলে ডেফিনেটলি তোমরা একদমই 100 মার্কস পাবে। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বলতে যেগুলো একদম প্রবাবেল কোয়েশ্চেন্স আসতে পারে, সেই কোয়েশ্চেন্সগুলো আমি আগে লিখছি, তারপরে আমি তোমাদের বেটারমেন্টের জন্য আরও কিছু কোয়েশ্চেন দিয়ে রাখছি, যাতে তোমরা সব কটা কোয়েশ্চেন কমন পেয়ে যাও। তাহলে আমি ফার্স্টে যেটা ডিসকাস করছি সেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে ডিসকাস করছি। সেটা ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে যেটা আমি আলোচনা করছি এখানে। তো ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো আমি এখানে আলোচনা করছি, ফার্স্ট যে কোয়েশ্চেনটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রসেসের থেকে। তো প্রসেসের থেকে যে কোয়েশ্চেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নম্বরের আছে ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড প্রোগ্রাম। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রসেস অ্যান্ড প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স, এটা ম্যাক্সিমাম 2 to 3 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে এটা, কারণ আমরা জানি এখন যে কোয়েশ্চেন্সগুলো প্যাটার্ন সেটা 5 মার্কসের। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড প্রোগ্রাম। তোমার প্রসেস শিডিউলিং থেকে এই কোয়েশ্চেনটা ডেফিনেট দেখে যাও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 যেটা ইম্পর্টেন্ট প্রসেস শিডিউলিং থেকে। আমি ফার্স্ট অফ অল প্রসেস শিডিউলিং থেকে সব কটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট ডিসকাস করে নিচ্ছি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ডিসকাস করি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে কোন কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন যেটা আসবো, প্রসেস স্টেট কি, প্রসেসের যে স্টেটগুলো নিয়ে আমরা কাজ করি সেই স্টেটগুলো এবং তার ট্রানজিশন ডায়াগ্রাম, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, যেটা এটার সাথেই এটা আসতে পারে, অ্যান্ড ট্রানজিশন ডায়াগ্রাম। তো আমরা দেখতে পেলাম এখান থেকে যে দুটো কোয়েশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন অবধি পেলাম, সেটা হচ্ছে প্রসেস অ্যান্ড প্রোগ্রাম ডিফারেন্স অ্যান্ড ট্রানজিশন ডায়াগ্রাম। তো ট্রানজিশন ডায়াগ্রামটা তোমরা জানো, নিউ, রেডি, রানিং, এই যে স্টেটগুলোর উপর একটা ডায়াগ্রাম আছে, প্রত্যেকটা স্টেটকে বলবে এবং তার ডায়াগ্রামটা আঁকবে। 3 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রসেস শিডিউলিং থেকে। 3 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, এই তিনটে টার্ম শিডিউলার ডেফিনেশন এবং ডিফারেন্স ফরম্যাটেও আসতে পারে। লং টার্ম, শর্ট টার্ম, মিডিল টার্ম, যেটা 3 ধরনের টার্ম আছে। 3 ধরনের টার্মে যে শিডিউলিং আমরা হয় জানি আমরা, সেই 3টে টার্মের শিডিউলিংয়ের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো ডিফারেন্স ফরম্যাটে আসতে পারে বা ডেফিনেশন ফরম্যাটে আসতে পারে। লং টার্ম শিডিউলিং, মিডিল টার্ম শিডিউলিং, তো এই 3টে শিডিউলিং সম্বন্ধে একটা কোয়েশ্চেন বরাবরই এসে যায় এই প্রসেস শিডিউলিং থেকে। তাহলে এখন অবধি আমরা দেখলাম এখান থেকে 3টে কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট পেলাম। নেক্সট 4 নম্বর কী কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে, যেটা পড়লে ডেফিনেটলি আসতেই পারে, সেটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার প্রসেস শিডিউলিং থেকে আসতে পারে, সেটা হচ্ছে পিসিবি কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পিসিবি জেনারেলি শর্ট নোট হিসেবে আসে, হোয়াট ইজ পিসিবি, হোয়াট আর দ্য কন্টেন্ট অফ পিসিবি, 3 মার্কসের কোয়েশ্চেন পেপারে আসতে পারে এটা। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, এই প্রসেস শিডিউলিং থেকে কী আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5 যেটা আসতে পারে সেটা হচ্ছে এখান থেকে প্রসেস আর থ্রেডের মধ্যে যে ডিফারেন্সটা, প্রসেস আর থ্রেডস, যেটা আমরা ডিফারেন্স ফরম্যাটে জানি যে প্রসেস কীভাবে থ্রেডের সাথে ডিফারেন্স ফরম্যাটে থাকে, সেই ডিফারেন্স ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন প্রসেস শিডিউলিং থেকে কী আসতে পারে। 6 নম্বর কোয়েশ্চেন প্রসেস শিডিউলিং থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে, আমরা জানি যে ইউজার লেভেল থ্রেড আর কার্নেল লেভেল থ্রেড। তো ইউজার লেভেল থ্রেড আর কার্নেল লেভেল থ্রেড, এই কোয়েশ্চেনটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউজার লেভেল থ্রেড অ্যান্ড কার্নেল লেভেল থ্রেড, এটা ডিপ্লোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে, কার্নেল লেভেল থ্রেড। প্রসেস শিডিউলিংয়ের এটা 6 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমি ধরে নিলাম। 7 নম্বর কোয়েশ্চেন আর কি আসতে পারে এখান থেকে। তো এই জায়গা থেকে আরেকটা যে কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে, ওখানে আমরা প্রসেস শিডিউলিংগুলো জানলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রাউন্ড রবিন, প্রায়োরিটি শিডিউলিং, নন প্রায়োরিটি শিডিউলিং, তারপর হচ্ছে তোমার শর্টেজ অফ ফার্স্ট শিডিউলিং, প্রত্যেকটা অ্যালগোরিদম, যেগুলো অ্যালগোরিদমগুলো আমরা জানি, সেই অ্যালগোগুলো থিওরিটিক্যালি কোয়েশ্চেন আসতে পারে, যে এগুলো তোমরা ডেফিনেটলি পড়ে যেও। এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, SJF, প্রায়োরিটি শিডিউল, রাউন্ড রবিন, প্রায়োরিটি শিডিউলিং, এই প্রত্যেকটার শিডিউলিং অ্যালগোরিদমের কনসেপ্টগুলো, তার সাথে একটা ছোটো এক্সাম্পল দিতে পারো তোমরা, যেটা দুটো কোয়েশ্চেন, যে কোনো দুটো আসতে পারে পরীক্ষাতে, 5 মার্কসের। এবং ডেফিনেটলি একটা 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক, এই শিডিউলিংয়ের অঙ্ক, শিডিউলিং ম্যাথ, যেটা 5 মার্কসের একটা কোয়েশ্চেনে ওরা পাবে শিডিউলিং ম্যাথ। তো
এটার জন্য তোমরা আমার প্রিভিয়াস ইয়ারে যতগুলো ম্যাথ আমি দেখবে করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলই আছে, যতগুলো ম্যাথ অলরেডি শিডিউলিং রিলেটেড ম্যাথ সেগুলো তোমরা করে যেও। তো এখান থেকে একটা শিডিউলিং ম্যাথ ডেফিনেট কোয়েশ্চেন হিসেবে আসে। তো আমরা এখন অবধি যে দেখলাম এখান থেকে প্রসেস শিডিউলিং থেকে 8টা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট পেয়েছি এখন অবধি। ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড প্রোগ্রাম, প্রসেস স্টেট অ্যান্ড ট্রানজিশন ডায়াগ্রাম, লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম मिडिल টার্ম শিডিউলার, পিসিবি, প্রসেস ভার্সেস থ্রেড, ইউজার লেভেল কা থ্রেড, কার্নেল লেভেল থ্রেড, অ্যালগোরিদমগুলো যেগুলো এখানে দিচ্ছি, শিডিউলিং ম্যাথ বলতে প্রত্যেকটা শিডিউলিং অ্যালগোরিদম থেকে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো এখান থেকে ডেফিনেট কোয়েশ্চেন হিসেবে আসে। তো নেক্সট এখানে কোয়েশ্চেন নাম্বার 9-এ যেটা আমরা বলছি, আমি বলছি সেটা হচ্ছে কনটেক্সট সুইচিং। কোয়েশ্চেন নাম্বার 9-এ যেটা বলছি সেটা হচ্ছে কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং, হোয়াট ইজ কনটেক্সট সুইচিং বা হাউ কনটেক্সট সুইচিং ওয়ার্ক। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে অপারেটিং সিস্টেমের কোয়েশ্চেন পেপারে এসে যায়। তো প্রসেস শিডিউলিং থেকে আমি এখন অবধি 9টা কোয়েশ্চেন পেলাম, যেগুলো তোমরা ডেফিনেটলি পরীক্ষার আগে যাওয়ার আগে পড়ে যাবেই, মানে যেতে হবেই, কারণ কি এগুলোর মধ্যে থেকে যে কোনো কোয়েশ্চেন তোমাদের কোয়েশ্চেন পেপারে আসতেই পারে। তো কনটেক্সট সুইচিং কীভাবে কাজ করে, কনটেক্সট সুইচিংয়ের কনসেপ্টটা এখানে দেখবে। কোয়েশ্চেন নাম্বার 10 যেটা আমি এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং। মাল্টি লেভেল কিউ শিডিউলিংয়ে দুটো আছে, একটা হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, যেখানে প্রত্যেকটা প্রসেস নিজের মতো করে একটা জায়গায় ওয়েট করে, সেখান থেকে যা হায়ার প্রায়োরিটি প্রসেসগুলো আগে কাজ করে, তো দেন লোয়ার প্রায়োরিটি প্রসেসগুলো। আরেকটা আছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এটা বেসিক্যালি একটা শর্ট নোট হিসেবে আসতে পারে। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ এটা এখান থেকে দেখে যেও, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং অ্যালগোরিদম। তো আমি প্রসেস শিডিউলিং থেকে আমার এই 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি দিলাম। এই 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা ডেফিনেটলি পরীক্ষায় যাওয়ার আগে একবার মুখস্থ করে নিয়ে ভালো করে লিখে গিয়েও, এবং অঙ্ক হিসাবে অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে সেগুলো সবকটা অঙ্ক দেখে যেও। নেক্সট চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনসগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেটা হচ্ছে আমি তোমাদের প্রসেস শিডিউলিংয়ে ঢুকেছি, তারপর আমি চলে আসছি মেমোরি ম্যানেজমেন্ট। তো 2 নম্বর চ্যাপ্টার হিসাবে আমি মেমোরি ম্যানেজমেন্টকে নিলাম, যেটা থেকে বেশি মার্কস তোমাদের ক্যারি হয়। তো মেমোরি ম্যানেজমেন্ট যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের বিগত বছরের ইয়ারগুলোতে সবচেয়ে বেশি কোয়েশ্চেন্সগুলো এসেছে, সেগুলো হচ্ছে প্রথম কোয়েশ্চেন যেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের বেসিক কনসেপ্ট। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, তো এটা কি বোঝায়, ডিফারেন্স কী তাদের ফরম্যাটে। তো এটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ডেফিনেটলি এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে ধরো পড়ে যাবে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, তাদের মধ্যে ডিফারেন্স, এবং সেটাকে সলিউশন কী করে করছি, কম্প্যাকশন, সেই কম্প্যাকশন টেকনিকটা এর সাথে একটাই কোয়েশ্চেনের মধ্যে থেকে যাবে। হোয়াট ইজ ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড হোয়াট ইজ কম্প্যাকশন। তাহলে আমি এটা মেমোরি ম্যানেজমেন্ট থেকে 1 নম্বর কোয়েশ্চেন দিলাম। 2 নম্বর কোয়েশ্চেনে যেটা আমি সিলেক্ট করব ডেফিনেটলি ফাস্ট ফিড, বেস্ট ফিড, ওয়ার্স্ট ফিড। তো এই জায়গাটা থেকে যে তোমরা ফাস্ট ফিড, বেস্ট ফিড আর ওয়ার্স্ট ফিট, তো এই জায়গা থেকে তোমাদের একটা অঙ্ক আসতেই পারে। দেখবে আমি ইয়ারে কোয়েশ্চেন্সগুলোর মধ্যে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিটে যে অঙ্কটা এসছে সেটা আমি এখানে সলভ করিয়ে দিয়েছি, আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো এই কোয়েশ্চেন্সগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা অঙ্ক আসতেই পারে এখানে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওয়ার্স্ট ফিটের উপর। তো এগুলো ফিটিং অ্যালগরিদম, মেমোরি অ্যালোকেশন টেকনিক যেটা বোঝায়, সেখান থেকে আমরা এটা পাচ্ছি, সে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, পেজিং টেকনিকটা ডিসকাস করতে বলবে। পেজিং টেকনিক খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেজিং টেকনিকটা কীভাবে কাজ করে সেটা এক্সাম্পল দিয়ে বোঝাতে বলতে পারবে, এবং তার সাথে পেজিংয়ের সাথে যে আমরা টিএলবি অ্যাসোসিয়েটেড আছে, সেই টিএলবিটা পেজিংয়ে কি ইমপ্রুভ করে, পেজিং উইথ টিএলবি। তো এখানে টিএলবিটা একটা ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, যেটা করলে আমরা যে পেজিংয়ের সময় ডেটা অ্যাক্সেস করতে, যে পেজগুলো নাম্বারগুলো থেকে ফ্রেমগুলো পেতে যে সময়টা লাগে, সেই সময়টা এই টিএলবি থ্রু দিয়ে আরও ফাস্ট হয়। তো টিএলবি থেকে একটা অঙ্কও আসতে পারে, যেটা অ্যাক্সেস টাইম দিয়ে অনেক সময় এসে যায়। তো এই কোয়েশ্চেন নাম্বার 3-তে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে আমি মনে করছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, সেগমেন্টেশন অ্যান্ড সেগমেন্টেশন টেকনিক। সেগমেন্টেশন বলতে কী বুঝি, এবং সেগমেন্টেশন টেকনিকটা ডিসকাস করতে বলতে পারে। এটা খুবই ভিভিআই কোয়েশ্চেন। এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমও আসতে পারে সেগমেন্টেশন টেকনিক থেকে, মানে সেগমেন্টেশন নাম্বারগুলো দিলেও সেখান থেকে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস পাবে। এবং ডেফিনেট পেজিং ভার্সেস সেগমেন্টেশন, এটা পেজিংয়ের সাথে যে সেগমেন্টেশন একটা ডিফারেন্স আছে, পেজিং ভার্সেস সেগমেন্টেশন, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পেজিং আর সেগমেন্টেশনের মধ্যে কী ডিফারেন্স পাবে, সেই ডিফারেন্স ফর্মেটটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে পরীক্ষায় আসতে পারে। তো এখন অবধি যা যা পেলাম সেগুলো একবার আলোচনা করি। মেমোরি থেকে ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, কম্প্যাকশন, ফাস্ট ফিড, বেস্ট ফিড, ওয়ার্স্ট ফিড, পেজিং টেকনিক উইথ normally paging technique and paging technique with TLB, segmentation technique, mathematical problem on segmentation, and paging versus segmentation and difference.
তো এখান থেকে আমি এই কোয়েশ্চেন্সগুলো খুব ভিভিআই কোয়েশ্চেন হিসাবে মনে করছি এবং পরীক্ষার হলে তোমরা পেতে পারো এই কোয়েশ্চেন্সগুলো। কোয়েশ্চেন নম্বর 5, ডিমান্ড পেজিং কীভাবে কাজ করে, এবং ডিমান্ড পেজিংয়ের সাথে সাথে আমরা ডেফিনেটলি ডিমান্ড পেজিং কীভাবে কাজ করে টেকনিকটা, এবং তার সাথে ভার্চুয়াল মেমোরি শর্ট নোট, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভার্চুয়াল মেমোরি আমরা কীভাবে করি, ভার্চুয়াল মেমোরিটাকে জেনারেলি পেজিং দিয়ে করা হয়, ডিমান্ড পেজিং দিয়ে, সেটা কীভাবে করি সেই এক্সাম্পলটা দেখাতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার, হোয়াট ইজ পেজ ফল্ট, হোয়াট ইজ পেজ ফল্ট, হাউ পেজ ফল্ট ক্যান বি হ্যান্ডেলড। তো এটা খুব ভিভিআই কোশ্চেন। হোয়াট ইজ পেজ ফল্ট, হাউ পেজ ফল্ট ক্যান বি হ্যান্ডেল, পেজ ফল্ট কীভাবে হ্যান্ডেল করা হয়, হাউ পেজ ফল্ট ক্যান বি হ্যান্ডেলড। তো এটা মোস্ট ভিভিআই কোশ্চেন্স, তোমরা পড়ে যাও ভালো করে, ক্যান বি হ্যান্ডেলড। তো এটা 6টা কোশ্চেন আমি দিলাম এখানে অবধি। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন যেটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থ্র্যাশিং। থ্র্যাশিংটা কী জিনিস এবং থ্র্যাশিংয়ের কনসেপ্টটা কী, তো এটা আসবেই কোশ্চেনটা, থ্র্যাশিংয়ের কনসেপ্টটা কী। তো 7 নম্বর কোশ্চেন এটা। 8 নম্বর কোশ্চেন হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বলতে যেগুলো বুঝি এলআরইউ, ফিফো, অপটিমাল, এখান থেকে একটা কোশ্চেন আসবেই যেটা তোমরা একদম মাস্ট শিখে যাবে। এলআরইউ, অপটিমাল, এটা একটা কোশ্চেন 5 মার্কস, মানে তোমার 5 মার্কস না হলে কিন্তু চলে যাবে। এলআরইউ, অপটিমাল, ফিফো, এই কোশ্চেন্সগুলো একটা আসবেই যেটা তোমরা ডেফিনেট করে যাবে, এবং না হলে কিন্তু মার্কস চলে যাবে 5 মার্কসের। তো এখান থেকে মেমোরি ম্যানেজমেন্ট থেকে আমরা এই কটা কোশ্চেন আপাতত দেখলাম। তো যে কোশ্চেন্সগুলো বারবার এসছে এবং যেগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষাতে সব কটা অ্যান্সার মেমোরি ম্যানেজমেন্ট থেকে দিতে পারবে। তো আমরা জানলাম কী কী জানলাম, একবার বলে দিয়ে রিক্যাপ করি। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কী কেন হয়, তার কম্প্রেশন, প্রবলেমটা সলিউশন, ফাস্ট স্পিড, বেস্ট স্পিড, ওয়ার্স্ট স্পিড, পেজিং টেকনিক, পেজিং উইথ টিএলবি, সেগমেন্টেশন, পেজিং ভার্সেস সেগমেন্টেশন, ডিমান্ড পেজিং, ভার্চুয়াল মেমোরি, পেজ ফল্ট কী জিনিস, পেজ ফল্ট কীভাবে হ্যান্ডেল করা হয়, থ্র্যাশিং, এবং এখান থেকে ফিফো অ্যান্ড এলআরইউ, অপটিমাল অঙ্কটা। আরেকটা কোয়েশ্চেন যেটা খুবই শর্ট নোট হিসাবে এসে যায় 9 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে ব্যালেডি অ্যানামলি। ব্যালেডি অ্যানামলি যেটাকে আমরা ফিফো অ্যানামলি বলি, যেখানে আমরা জানি যে নর্মালি কী হয়, পেজ সঙ্গে সঙ্গে ফ্রেম যদি বাড়াই, ফ্রেম নাম্বার যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে মেমোরিতে পেজগুলো লোড হতে থাকে এবং সেখানে পেজ ফল্ট কম হয়। কিন্তু ব্যালেডি অ্যানামলি তার উল্টো হয়, যদি তুমি ফ্রেম বাড়িয়ে দাও তাহলেও তোমার মানে পেজ ফল্টটা বেড়ে যায়। তো এটা একটা আনএক্সপেক্টেড অ্যানামলি যেটা ব্যালেডি এটা অবজার্ভ করেছিল, তার জন্য এটার নাম হচ্ছে ব্যালেডি অ্যানামলি। তো এখান থেকে আমরা মেমোরি ম্যানেজমেন্টের যে কোয়েশ্চেন্সগুলো দেখলাম, এখান থেকে 9টা কোয়েশ্চেন পেলাম। তাহলে আগে প্রসেস শিডিউলিং থেকে আমি 10টা কোয়েশ্চেন পেয়েছিলাম, এখান থেকে আমি 9টা কোয়েশ্চেন দিলাম। এবার আমি চলে আসছি নেক্সট চ্যাপ্টারে, যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে আমরা ধরতে পারি, সেটা হচ্ছে প্রসেস সিঙ্কোনাইজেশন। তো প্রসেস সিঙ্কোনাইজেশন চ্যাপ্টারটার মধ্যে চলে আসছি আমি। নম্বর চ্যাপ্টার যেটা চুজ করলাম আমি, প্রসেস সিঙ্কোনাইজেশন। সেই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা পড়ে যাবে, ডেফিনেটলি যেগুলো করে যাবে সেগুলো আমি বলছি। তো প্রসেস সিঙ্কোনাইজেশন, তো এখানে যে কোয়েশ্চেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ সেমাফোর। সেমাফোর আমরা বলতে কী বুঝি, সেমাফোর বলতে কী বুঝি, সেমাফোরকে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেমাফোর ইমপ্লিমেন্টেশন। নাম্বার 2 কোয়েশ্চেন যেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড ক্রাইটেরিয়া অফ ক্রিটিক্যাল সেকশন, ক্রিটিক্যাল সেকশন অ্যান্ড ইটস ক্রাইটেরিয়া, 3টে ক্রাইটেরিয়া, প্রোগ্রেস, মিউচুয়াল এক্সক্লুশন অ্যান্ড বাউন্ডেড ওয়েটিং, দ্যাট ইজ ইটস ক্রাইটেরিয়া। তো এটা আমার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে আমি এটাকে সিলেক্ট করছি, ক্রিটিক্যাল সেকশন ইটস ক্রাইটেরিয়া। 3 নম্বর যেটা কোয়েশ্চেন্স হচ্ছে এখান থেকে পাচ্ছি, সেটা হচ্ছে আমার যে প্রবলেমসগুলো আছে ক্রিটিক্যাল সেকশনে, সেই প্রবলেমগুলো। 1 নম্বর হচ্ছে রিডার রাইটার, এই 3টে প্রবলেম ডেফিনেট করে যাবে, যে কোনো একটা প্রবলেম আসবেই। রিডার রাইটার প্রবলেম, নাম্বার 4 ডাইনিং ফিলোসফার প্রবলেম, একদম ডেফিনেট যে কোয়েশ্চেন্সগুলো কখনোই মিস করবে না এই কোয়েশ্চেন্সগুলো, ডাইনিং ফিলোসফার প্রবলেমস, কারণ এই কোয়েশ্চেন্সগুলো 3 নম্বর করে একটা কোয়েশ্চেন এসে যায়, অ্যান্ড হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। তো এই 3টে প্রবলেম ডেফিনেট কোয়েশ্চেন, প্রডিউসার কনজিউমার। তো এখান থেকে ক্রিটিক্যাল সেকশন থেকে যেটা আছে সেমাফোরের টাইপসগুলো, সেমাফোরের টাইপস যেটা আছে 6 নম্বর কোয়েশ্চেন হিসাবে, যেটা হচ্ছে বাইনারি সেমাফোর অ্যান্ড কাউন্টিং সেমাফোর, এটা ডেফিনেশন এবং সেগুলোর কনসেপ্ট তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিসাবে এটা আছে, বাইনারি অ্যান্ড কাউন্টিং সেমাফোর। তো এই যে প্রসেস সিঙ্কোনাইজেশন থেকে দেখলাম এই কটা কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন এখন অবধি দিলাম, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রচুরবার কোয়েশ্চেন পেপারে এই কোয়েশ্চেন্সগুলো এসে গেছে। নেক্সট যেটা কোয়েশ্চেন্স আমি ইম্পর্টেন্ট হিসাবে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি যে সিঙ্কোনাইজেশন করার সময় যেটা করতে হয় সেটা হচ্ছে মেসেজ পাসিং অ্যান্ড মেসেজ পাসিং যেটা মডেলটা আছে, সেই মেসেজ পাসিং টেকনিকটা
এবং শেয়ার মোড, যেটা শেয়ার মোডে আমরা করি কাজ, সেই দুটো শেয়ার মোড আর মেসেজ পাসিং সম্বন্ধে তোমাদের জানতে হবে। এটা একটা কোয়েশ্চেন এসে যায় যেটা ইন্টার প্রসেস কমিউনিকেশন আইপিসিতে ইউজ করা হয়, সে মেসেজ পাসিং অ্যান্ড শেয়ার মোড কমিউনিকেশন। তো এই কোয়েশ্চেনসটা তোমরা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে ডেফিনেটলি দেখে যাও। তো এখানে যে কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 হিসাবে আমি দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে যে কোয়েশ্চেনটা আসছে শর্ট নোট অন মনিটর। অনেক সময় মনিটরের শর্ট নোট হিসেবে এসে যায়। আরেকটা এসে যায় রেস কন্ডিশন বলতে কী বোঝো। মনিটর আর রেস কন্ডিশন ডেফিনিশন ফর্মেটে পড়ে যাও। তো এটা একটা ক্রিটিক্যাল সেকশন, যেটা অ্যাভয়েড করার জন্য আমরা রেসটাকে অ্যাভয়েড করার জন্য ক্রিটিক্যাল সেকশনে কনসেপ্ট এসছে। মনিটর একটা প্রসেস সিনক্রোনাইজেশন টুল, যেখানে আমরা সেমাফোরের মতোই আমরা সাইমালটেনিয়াস প্রসেসকে একসাথে কাজ করাতে পারি, সেই একটা টুল, সেটা শর্ট নোট হিসাবে এসে। তো আমি প্রসেস সিনক্রোনাইজেশন থেকে যে কোয়েশ্চেন্সগুলো বললাম ডেফিনেট কোয়েশ্চেন্স, এগুলো সব কটাই ক্রিটিক্যাল সেকশন ক্রাইটেরিয়া, রিডার রাইটার প্রবলেম, ডাইনিং ফ্লোজার প্রবলেম, প্রডিউসার কনজিউমার প্রবলেম, বাইনারি অ্যান্ড কাউন্টিং সেমাফোর, মেসেজ বাচিং শেয়ার মোড, মনিটর রেস কন্ডিশন অ্যান্ড সেমাফোরের কনসেপ্টটা। তো প্রসেস সিনক্রোনাইজেশন থেকে এই কোয়েশ্চেন্সগুলো তোমরা করে যাও এবং প্রত্যেকটা কোয়েশ্চেন এখান থেকেই পেয়ে যাবে। এবার আসছি যে কোয়েশ্চেন্সটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে আমি মনে করছি, সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা, নেক্সট চ্যাপ্টার যেটা ডেফিনেটলি দেখে যাবে, সেটা হচ্ছে ডেডলক থেকে। তো এই প্রসেস সিনক্রোনাইজেশন থেকে কোনো অঙ্ক আসবে না, যেরকম তোমার মেমোরি থেকে একটা অঙ্ক আসবেই। এবার প্রসেস শিডিউলিং থেকে যেরকম অঙ্ক পেয়েছো, ডেডলক থেকে কী পড়তে পারে। ডেডলক থেকে আমি কোয়েশ্চেন নাম্বার 1 কি বুঝি, ডেফিনেট কোয়েশ্চেন হোয়াট ইজ ডেডলক, হোয়াট ইজ ডেডলক, এটা আসবেই। এবং নেসেসারি কন্ডিশন অফ ডেডলক। দেখো এই কোয়েশ্চেন্সটা ডেডলকে ডেফিনেট কোয়েশ্চেন, কারণ ডেডলক জানতে গেলে আমাকে নেসেসারি কন্ডিশন জানতেই হবে, নেসেসারি কন্ডিশন অফ ডেডলক। তো এই কোয়েশ্চেন্সটা কোনোভাবেই তোমরা মিস করবে না, এটাকে ডেফিনেটলি পড়ে যাবে, নেসেসারি কন্ডিশন অফ ডেডলক। কোয়েশ্চেন নাম্বার 2 কী আসতে পারে, ব্যাংকার অ্যালগোরিদম। তো ব্যাংকার অ্যালগোরিদম থেকে ব্যাংকার অ্যালগোটাই এসে যেতে পারে, পুরো সেফটি আর রিসোর্স অ্যালগোরিদম, অ্যান্ড ম্যাথও একটা আসতে পারে। তো দুটোই আসতে পারে, ম্যাথ প্লাস অ্যালগোরিদম দুটোই আসতে পারে। তো অ্যালগো আসতে পারে বা ম্যাথও আসতে পারে, দুটোই কমন আসতে পারে। তো এটা ডেফিনেট কোয়েশ্চেন হিসাবে তোমরা দেখে যেও। আরেকটা কোয়েশ্চেন নাম্বার 3-তে, যে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাইকেল কি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, ইজ সাইকেল ইজ নেসেসারি। আমরা জানি সাইকেল ইজ যদি হয় তাহলে আমরা একটা ডেডলক হওয়ার চান্স থাকে। তো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা একটা থিওরিটিক্যাল প্রুভ করে দেখাতে হয় যে এটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হবে কি হবে না ডেডলক হওয়ার জন্য। আর ডেডলকের বাকি যে অ্যালগোগুলো আছে, ডেডলকের এই টেকনিকগুলো জেনে নিও, এগুলো থেকেও কোশ্চেন আসে। ডেডলক প্রিভেনশন কীভাবে করবো এবং ডেডলক ডিটেকশন রিকভারি। তো ডেডলক প্রিভেনশন 4 নম্বর কোয়েশ্চেনে প্রিভেনশন টেকনিক্সগুলো কী। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডেডলক, আমি অ্যাভয়েড ডেডলককে আমরা যদি ডিটেক্ট করি আর রিকভারি করি, সেটা কীভাবে করি, ডিটেকশন অ্যান্ড রিকভারি। তো ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি টেকনিকগুলো সব জানতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে খুবই সিম্পল ওয়েতে তোমরা বুঝতেই পারছো ডেডলকের নেসেসারি কন্ডিশন ডেফিনেট কোয়েশ্চেন, ব্যাংকের অ্যালগোরিদম এবং তার ম্যাথামেটিক্যাল প্রবলেম একটা আসবেই। ডেডলকের নেসেসারি কন্ডিশনটা কি, সাইকেল হওয়াটা কি নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন, যদি না হয় তাহলে এক্সপ্লেন দিয়ে বোঝাতে হবে। আর ডেডলক প্রিভেনশন কীভাবে তোমরা করবে, ডেডলক ডিটেকশন রিকভারি কী করবে, তাহলে ডেডলক চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে ওভারঅল আমরা বড় চ্যাপ্টারগুলো যেগুলো প্রসেস শিডিউলিং, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস সিনক্রোনাইজেশন অ্যান্ড ডেডলক, এই যে 4টে বড় চ্যাপ্টার, এগুলো কভার আপ করে গেলেই আমরা অলমোস্ট সব নাম্বার পেয়ে যাব। কিন্তু এখনও কিছু টপিক্স বাকি থাকছে, তাহলে সেটা কী, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ধরো কিছু কোয়েশ্চেন আসে আমার ইন্ট্রোডাকশন থেকে, তো এটা থেকে আমি কিছু আগের যে লেখা আছে আমার স্পেস এখানে হচ্ছে না, তাই আমি কিছু টপিক সেখান থেকে ইরেজ করে দিচ্ছি, যেটা তোমরা অলরেডি লিখে ফেলেছো, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে তোমরা পড়বে। তো এখানে ফাঁকা জায়গাতে আমি আরও কিছু কোয়েশ্চেন যেগুলো ইন্ট্রোডাকশন আর একটা আছে ডিস্ক শিডিউলিং অ্যান্ড প্রোটেকশন সিকিউরিটি থেকে কোয়েশ্চেন কিছু আছে, সেইগুলো আমি দিয়ে রাখছি। এই যে কোয়েশ্চেনের লিস্টটা বানিয়ে দিলাম, এগুলো যদি পুরোটা তোমরা করে যাও, দেখবে অপারেটিং সিস্টেম এভরিথিং কমন পাচ্ছ। তো আমি এখানে কিছু কোয়েশ্চেন দিচ্ছি যেটা ইন্ট্রোডাকশন থেকে আসে অনেক সময় কোয়েশ্চেন্স পেপারে। ইন্ট্রোডাকশন থেকে কী কোয়েশ্চেন আসে, যে এটা অপারেটিং সিস্টেম ইন্ট্রোডাকশন থেকে কী কোয়েশ্চেন আসতে পারে না, হোয়াট ইজ ওয়েস অ্যান্ড সার্ভিসেস অফ ওয়েস, ওয়েস ডেফিনেশন, ওয়েসের ডেফিনেশন, ওয়েস কাকে বলে এবং তার সার্ভিসেসগুলো কী কী। এটা একটা বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে আসে পরীক্ষার সময়। নাম্বার 2 যে কোয়েশ্চেন্সটা আসে সেটা হচ্ছে, এখানে আমরা যখনই জানি ওয়েস আমরা পড়ছি, ওয়েসের সিস্টেমস কলগুলো জানতে হবে। সেই সিস্টেমস কলগুলো কি কাজে লাগে, কোন কী সিস্টেম কল আছে, সেটার সম্বন্ধে একটা কোয়েশ্চেন এসে যায়। ওপেন সিস্টেম কলটা যখন কাজ করে তখন কীভাবে কাজ করে, সেই ওপেন সিস্টেম কলটা প্রচুরবার কোয়েশ্চেন পেপারে এসেছে, ওপেন সিস্টেম কলটা কীভাবে কাজ করে। তো এই অপারেটিং সিস্টেমের সার্ভিসের অপারেটিং সিস্টেম কল অ্যান্ড ওপেন সিস্টেম কল, এখানে কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে আমরা দেখে থাকি এবং পড়ে যাই প্রচুরবার কোয়েশ্চেনটা।
তো এই ইন্ট্রোডাকশন থেকে তোমরা তিনটে কোয়েশ্চেন ডেফিনেট দেখো, ওএসএস সার্ভিসেস, ওএসএস সিস্টেম কল অ্যান্ড ওপেন সিস্টেম কল এটা কীভাবে কাজ করে। তো এখানে এই টপিকসগুলো তোমরা, আর কন্টেক্সট সুইচ তো প্রসেস থেকে পাচ্ছ, এটা ওটা ওখান থেকে প্রসেস শিডিউলিং থেকে দেখে নিও। আর এখান থেকে ওএস থেকে বেসিক লেয়ার অ্যাপ্রোচ, আমরা জানি যে ওএসে লেয়ার অ্যাপ্রোচ ইউজ করা যায়, সেই লেয়ার অ্যাপ্রোচটা কীভাবে কাজ করে সেটা একবার দেখো। মাইক্রো কার্নেল, ম্যাক্রো কার্নেল যে কনসেপ্টগুলো আছে, মনোলিথিক্যাল স্ট্রাকচার, এই লেয়ার স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারটা এখান থেকে একটা কোয়েশ্চেন এসে যায়। তাহলে ইন্ট্রোডাকশন থেকে আমার এই 4টে কোয়েশ্চেন আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে দিলাম। এবার আছে তোমাদের আরেকটা টপিকস আছে, সেটা ডিস্ক শিডিউলিং থেকে। ডিস্ক শিডিউলিং থেকে একটা অঙ্ক আসবে এই পরীক্ষাতে। ডিস্ক শিডিউলিং থেকে যে কোয়েশ্চেন্সগুলো দেখবে সেটা হচ্ছে সিক টাইম কাকে বলে, সিক টাইম কী জিনিস, ল্যাটেন্সি টাইম কাকে বলা হয়, ল্যাটেন্সি টাইম কী জিনিস, আর ডিস্ক শিডিউলিংয়ের অঙ্কগুলো যেরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, স্ক্যান, এখান থেকে একটা অঙ্ক আসবেই, সি স্ক্যান, এসএসটিএফ, শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, তো লুক, সি লুক, ডেফিনেটলি 5 মার্কসের একটা অঙ্ক আসবে। এগুলো ডেফিনিশন খুবই সংক্ষেপে আসে, বাট অঙ্ক আসতেই পারে এখান থেকে। তাহলে দেখতে পাচ্ছ ডিস্ক শিডিউলিং থেকে এই কোয়েশ্চেন্সগুলো একদম কম্পালসারি তোমরা অ্যাটেন্ড করবেই। একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম মাস্ট, কারণ এই ম্যাথামেটিক্সটা 5 মার্কসের একটা ম্যাথামেটিক্স, খুব ইজি ম্যাথামেটিক্স, যেটা তোমরা অ্যালগোগুলোর উপর বেস করে আমার ভিডিওতে দেওয়া আছে। তোমরা ডেফিনেটলি ওগুলো দেখে গেলে হয়তো সবকটা অঙ্ক, আননোন অঙ্ক থাকলেও করে ফেলতে পারবে। তো এবার আমরা আসবো লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। তো প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি থেকে কী কোয়েশ্চেন আসতে পারে? প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি থেকে যে কোয়েশ্চেন্সটা আসতে পারে সেটা হচ্ছে তোমার প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি বলতে কী বোঝো, যে আমরা একটা প্রোটেকশন করছি, সেই অ্যান্ড সিকিউরিটি করছি, সেটা কীভাবে করছি। তো সেই প্রোটেকশন সিকিউরিটিটা মেকানিজমগুলো কী কী, তো থ্রেডস কী কী হয়, তো সেই থ্রেডসগুলো ডিসকাস করতে পারে, পরীক্ষার সময় আসতে পারে, যে একটা প্রোগ্রাম থ্রেড, একটা সিস্টেম থ্রেড। তো এটা হচ্ছে প্রোটেকশন সিকিউরিটি থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে সেটা ডিসকাস করছি। প্রোগ্রাম থ্রেডস অ্যান্ড প্রসেস থ্রেডস, যে এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে দেখি। প্রসেস থ্রেডস, এখানে হচ্ছে আমরা যেটা ম্যাট্রিক্স পাই, অ্যাক্সেস ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা দেখতে পারো, এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাক্সেস ম্যাট্রিক্স, অথেন্টিকেশন বলতে কী বুঝি, সেখানে এই কোয়েশ্চেনটা দেখো। আর ডেফিনেটলি আরেকটা কোয়েশ্চেন ডিজিটাল সিগনেচার আর ক্রিপ্টোগ্রাফি, এইটা দেখে যাও। তো ডিজিটাল সিগনেচার কী করে, কীভাবে আমরা কাজ করি, অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি মেকানিজমটা ওয়েসে কী করে আমাদের হেল্প করে, যে আমরা ডেটাকে আনঅথরাইজ অ্যাক্সেস থেকে প্রিভেন্ট করতে পারবো, সেই ক্রিপ্টোগ্রাফি মেকানিজমটা দেখে যাবো। তাহলে ওভারঅল এই কোয়েশ্চেন্সগুলো আমি ইম্পর্টেন্ট বললাম, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বললাম, সেগুলো যদি তোমরা আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, একবার কোয়েশ্চেন্সগুলো লিখে নাও এবং সলভ করে নাও, ডেফিনেটলি তোমরা পুরো কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে। অঙ্ক কেয়ারফুলি করবে, অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারে থাকবে, যেমন প্রসেস শিডিউলিং একটা অঙ্ক, একটা কি দুটো অঙ্ক আসতে পারে, তারপর হচ্ছে অ্যাঙ্কারে একটা কি অঙ্ক আসবেই, থার্ড হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের থেকে টিএলবি থেকে অঙ্ক আসতে পারে, ফাস্ট স্পিড বেস্ট স্পিড থেকে অঙ্ক আসতে পারে, কিংবা এলআরইউ অপটিমাল আসবেই, ওকে ছাড়া কিছু নেই। আর ডিস্ক শিডিউলিং থেকে সি স্ক্যান বা স্ক্যান, এসএসটিএফ, এখান থেকে একটা অঙ্ক আসবেই। আর মোস্ট অফ দ্য থিওরি কোয়েশ্চেন্সগুলো আছে, তোমরা পুরো ওভারঅল এগুলো পড়ে যাও। আর পুরো সিলেবাসটা ডেফিনেটলি দেখে যেগুলো ভালো হয় সবচেয়ে, আমি যে কোয়েশ্চেন্সগুলো বললাম সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে তো বললাম, যাদের যাদের প্রিপারেশন হয়নি খুব একটা ভালো, তারা এগুলো পড়লে ডেফিনেটলি ভালো যায়, একটা মার্কস পেয়ে যাবে। বাট আমি সাজেস্ট করবো সবাইকে সবকটা পুরো টপিক্সই কভার আপ করে যাও। তো বেস্ট উইশেস ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।